ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গতকালকে অর্থাৎ 28/7/2024 আমরা দেখতে পেয়েছি একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে প্রাইমারি রিক্রুটমেন্ট 2022-কে কেন্দ্র করে। তো এই নোটিফিকেশনকে কেন্দ্র করে একাধিক আপনাদের প্রশ্ন পাচ্ছি যে দাদা এই নোটিফিকেশনটি কি 2022 স্টেট পাসদের জন্য নাকি পুরনো রিক্রুটমেন্টে যারা অংশগ্রহণ করেছিল তাদের জন্য, বিস্তারিতভাবে কি জানানো হয়েছে আমরা বুঝতে পারলাম না। তো সেই নোটিফিকেশনকে উল্লেখ করে আমরা এই ভিডিওটি এনেছি। তো বিস্তারিতভাবে আমরা জানবো, পাশাপাশি একাধিক প্রশ্ন আসছে যে দাদা নতুন রিক্রুটমেন্ট এবং 2024 স্টেটকে নিয়ে কি আপডেট চলুন জেনে নেবো এই ভিডিওতে। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে ওয়েস্ট দেবেন। বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গতকালকে অর্থাৎ 28/8/2024 আমরা দেখতে পাচ্ছি নতুন একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে প্রাইমারি রিক্রুটমেন্টকে কেন্দ্র করে। তো এই নোটিফিকেশনের মূল বিষয়বস্তু কি রয়েছে এবং কাদেরকে এই রিক্রুটমেন্টের কথা জানানো হয়েছে এবং বিস্তারিতভাবে কি বলেছে চলুন আমরা জেনে নেব। তো এখানে যেটা বলেছে, পার্টেনিং টু দ্য পোস্ট যেটা বলা হচ্ছে 2022 রিক্রুটমেন্ট প্রসেস, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড, যেটা বলা হচ্ছে WBBP হ্যাজ অলরেডি সেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলস prepared by the WBBP based on state level counseling held, যেটা বলা হচ্ছে 21/8/2024 থেকে 22/8/2024 ইন adherence to our notification bearing, যেটা বলেছে ভাইট করা হচ্ছে 14/8/2024 এর নোটিফিকেশনকে রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট। অর্থাৎ 2022 রিক্রুটমেন্টকে কেন্দ্র করে গত 21/8/2024 থেকে 22/8/2024 আমরা দেখেছিলাম যে স্টেট লেভেল কাউন্সিলিংয়ের ডাক দেওয়া হয়েছিল যারা এমপ্লয়ার ক্যান্ডিডেট ছিলেন না এবং সেক্ষেত্রে থার্ড ফেজে যারা চান্স পাননি তাদেরকে কেন্দ্র করে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটের যাদের কাউন্সিলিং কমপ্লিট হয়েছে তাদের যে মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ যে প্যানেল সেটা কিন্তু জারি করা হবে এবং সেটাকেই কেন্দ্র করে এখানে উল্লেখ করা হয়েছে। তো এটা কোন কোন রিক্রুটমেন্টকে কেন্দ্র করে বলা হচ্ছে 2022 রিক্রুটমেন্ট প্রসেস, ঠিক আছে। তো 2017 সালে যে টেট পরীক্ষাটি আয়োজিত হয়েছিল 21-এ, তাতে কিছু ক্যান্ডিডেট বাদ পড়েছিলেন এবং তাদের কিন্তু প্যানেলে তারা হননি। এর আগের নোটিফিকেশনটা সেটা কিন্তু মেনশন করা ছিল, আপনারা দেখতে পাবেন এখানে 14/8-এর যে নোটিফিকেশনটি জারি করা হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম কি বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ রয়েছে যে থার্ড ফেজ অফ স্টেট লেভেল কাউন্সিলিং অফ দ্য ক্যান্ডিডেট স্টেট ওয়াইড মেরিট লিস্ট পাবলিশ বাই, যেটা করা হয়েছিল 31/1/2024-এ, হু হ্যাভ নট বিন এমপ্যানেল ইন দ্য রেলেভেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ যেটা প্যানেল ছিল, প্রিপেয়ার পার্সন টু সেকেন্ড ফেজ কাউন্সিলিং কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অর্থাৎ এই যে থার্ড ফেজের যে কাউন্সিলিংয়ের কথা বলা হয়েছে কাদের জন্য, যেটা সেকেন্ড ফেজে যারা কাউন্সিলিংয়ের সুযোগ পায়নি বা তাদের জন্য, ঠিক আছে। তো সেই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের লিস্টও কিন্তু পাবলিশ করা হয়েছিল। তো তারা অলরেডি এই যে স্টেট লেভেল যে কাউন্সিলিং তাতে কিন্তু তারা অংশগ্রহণ করেছিল। এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে এগুলো কিন্তু 20 এমবির একটা পেজ রয়েছে, সেখানে অনেকগুলো পেজে তাদের নাম কিন্তু উল্লেখ ছিল। তো তারাই এই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছিল এবং তাদের যে প্যানেল সেটা কিন্তু প্রকাশিত হবে এমনটাই বলা হয়েছে। তারপরে আমরা দেখব কি বলেছে, যে এমপ্লয়ার ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিজ আর অপটেড ডিস্ট্রিক্ট ফর নেসেসারি ফার্দার অ্যাকশন টু বি টেকেন বাই দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। অর্থাৎ এ সমস্ত যারা এমপ্যানেল ক্যান্ডিডেট এবার রয়েছে যারা ডিস্ট্রিক্ট চুজ করেছে তাদের যে কম্পালসারি অ্যাকশনগুলো দেওয়ার জন্য যে ডিপিএসসিগুলো রয়েছে সেখানে তাদেরকে যেতে কিন্তু বলা হয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা কাদের জন্য। অনেকেই প্রশ্ন করেছে যে দাদা এই যে প্রাইমারির যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে এটা কি প্রাইমারি টেট 2022-এর রিক্রুটমেন্টকে কেন্দ্র করে রয়েছে? তো অনেকেরই কিন্তু মিসকনসেপশন ছিল, তো সেটাকে আমি ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা করেছি। যদিও ভিডিওটা করতে অনেকটা দেরি হয়ে গেল, তো যাই হোক আমি এই ভিডিওটা আপনাদেরকে করে জানিয়ে দিলাম। আশা করি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হবে না যে এটা 2022 স্টেট পাস যারা রয়েছে তাদের জন্য কিন্তু নয়। এটা অলরেডি 2017 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস বা 2017 সালে যে টেট পরীক্ষাটা 2021-এ নেওয়া হয়েছিল তাদের যে রিক্রুটমেন্ট অর্থাৎ 2022-কে কেন্দ্র করে সেটাতে যারা চান্স পায়নি তাদেরকে, কিছু ক্যান্ডিডেট যারা বাদ ছিল তাদেরকে এমপ্যানেল করার ব্যাপারটা এখানে কিন্তু বলা হয়েছে। আর প্রশ্ন আসছে এবার একাধিকবার যে দাদা আমাদের প্রাইমারি টেট 2024-এ যে হওয়ার কথা সেটা নিয়ে কি কোনো নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে? ডিসেম্বর মাসে যে পরীক্ষাটা হয় তার তো আর বেশি সময় নেই, নোটিফিকেশন কবে আসবে এই নিয়ে কি খবর আছে? তো এই নিয়ে যেটা জিজ্ঞাসাবাদে জানা গেছে যে পর্ষদ এই নিয়ে কিন্তু তৎপরতা শুরু করেছে এবং
যে টেট পরীক্ষা সেটা কিন্তু নির্ধারিত সময় যেমন হয় ডিসেম্বর মাসে, সেই সময়ের মধ্যে নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে। পাশাপাশি যে রিক্রুটমেন্ট প্রসেস 2022-এ যারা পাস করে রয়েছে এবং 2023-এ যারা টেট পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট, সেটা নিয়েও কিন্তু পর্ষদের চিন্তাভাবনা চলছে। তো যাই হোক, এটা নিয়ে আপডেট আসবে খুব শীঘ্রই, আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো আপডেট আসলে। আর আমাদের যে ইন্টারভিউ ব্যাচ রয়েছে তাতে অনেক ক্যান্ডিডেট কিন্তু ভর্তি হয়েছে, এবং প্রাইমারি টেট 2024-এর যে ব্যাচ সেটাতেও কিন্তু অনেকে ভর্তি হয়ে রয়েছেন, আমাদের ক্লাসও কিন্তু শুরু হয়েছে। তো যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাইছেন, আমাদের ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। যারা প্রাইমারি টেট পাস করে রয়েছেন তাদের জন্য ইন্টারভিউ ব্যাচ, এবং যারা নতুনভাবে প্রিপারেশন নিতে চাইছেন প্রাইমারি টেট 2024-এর জন্য, তারাও কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন। অতি অল্প খরচে আপনারা কিন্তু বাড়িতে বসেই কোচিং বা আপনাকে প্রিপেয়ার করে নেওয়ার জন্য ইন্টারভিউ ব্যাচ রয়েছে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না।